বেগুন তো সহযোগিতা করতে চাই, আমি বাঁচতে চাই। তো ওনারা যদি পারেন সহযোগিতা করিবেন আল্লাহ দিলে, আমি ওনার আল্লাহ দোয়া করি। প্রিয় দর্শক, এই সেই নূরজাহান বেগম যে কিনা একটা সময় পরের বিপদে আপদে রাত দিন 24 ঘন্টা তাদের পাশে দাঁড়াতো। কারো স্ত্রীর যদি ডেলিভারি সমস্যা হতো, রাত 2টা বাজলেও সেখানে ছুটে যেত। অনেক মৃত মানুষেরও সে গোসল করিয়েছে। হঠাৎ করেই মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে এখন জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে চলছে। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন, আপনাদের সবার কাছে অনুরোধ করব, দয়া করে এই মায়ের পাশে একটু দাঁড়ান। 10 টাকা 5 টাকা দিয়ে তাকে একটু সহায়তা করুন। আর যারা একান্তই তার পাশে দাঁড়াতে পারবেন না, দয়া করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভিডিও শেষে তাদের বিকাশ পার্সোনাল নাম্বার দেওয়া আছে। বেগুনরে কুতুলো দি শিকাই শিকাই কুরাম হাজার রুয়ারি শিকাই আল্লাহ রহমতে। তো ওনারা আর একটা ছাই হয়, ওনারা আজ যখন এখন 3-4 মাস ধরে আমি কিছু করি না পারি, তখন ডেলিভারি দাখিলিও যাই না পারি, নারী না পারিতে। তবে আজি কম গোড়া বাচ্চা কলরে ফানা পারি না পারি, বই দেয় না পারি, গেছে নাড়া পাকা করে বাজি করি। ওনারা আরো একটা ছাই হরে সহযোগিতা করি বান্ধবী বাজি আল্লাহর বস্তে ওনারা কাছে হাজার হাজার দোয়া চাই। আসসালামু আলাইকুম। আমি কক্সবাজার সদর উপজেলার পিয়মখালী ইউনিয়নের সংকলা মালিপাড়া 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমার আম্মু নুর নাহার, উনি দীর্ঘদিন ধরে অসুস্থ, ক্যান্সার আক্রান্ত। আমার আম্মু দীর্ঘদিন যাবৎ অন্যদের সেবায় নিয়োজিত ছিলেন সব সময় বিনা পরিশ্রমে। আজ আমার সেই মায়ের ক্যান্সার আক্রান্ত হয়ে ঢাকা মহাকালের ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। যিনি আমার মা, যিনি সবসময় অন্যদের সাহায্যে সহযোগিতায় সবসময় পাশে ছিলেন সবাই, আজকে উনি ক্যান্সার আক্রান্ত। তো বেগুনের সহযোগিতা করছি, আমি সকাল যাই না এই যে বাচ্চা ধরা বলে বুড়া মানে না পড়া বলে এইসব বেগুনের সহযোগিতা করছি আজি। তো আলা দিলে 2 বছরের আক্রান্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আজ বেগুন তো সহযোগিতা করতে চাই, আমি বাঁচতে চাই। তো ওনারা যদি পারেন সহযোগিতা করিবেন আল্লাহ দিলে, আমি ওনার আল্লাহ দোয়া করি। যদি আমি বাঁচিতে পারি ওনার আল্লাহ হাজার দোয়া করি বাজে। আমার মা যিনি বলেছেন আপনাদের এখন আল্লাহর হস্তে আপনারা আমি আপনাদের কাছে হাজির করে বলতেছি, আমরা যে যতটুকু পারেন আমার আম্মুর জন্য সাহায্য সহযোগিতা করবেন দয়া করে আল্লাহর হস্তে। আমরা অনেক অসহায়, আমার এই রোগটা নিয়ে আমরা অনেক অসহায় হয়ে পড়েছি, আমার পরিবারের সবাই ভেঙে পড়েছে। আমরা আল্লাহর হস্তে যে যতটুকু পারেন আমার আম্মু সেই যেন চালিয়ে যেতে পারে, সেটার জন্য সাহায্য সহযোগিতা করবেন। যে যতটুকু পারেন আল্লাহর হস্তে আমাদের কাছে হাত জোর করে বিনতি জানাচ্ছেন আল্লাহর হস্তে।